হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি খুবই টেস্টি একটা আলু পোস্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানিয়ে দেখাচ্ছি বাঁকুড়ার স্টাইলে আলু পোস্ত রেসিপি। এই আলু পোস্তটা বানানো যেমনই সহজ, আর অন্যান্য আলু পোস্তর থেকে কিন্তু এর টেস্টটা অনেক বেশি। বাঁকুড়ার আলু পোস্ত বানানোর জন্য ব্যবহার করছি সর্ষের তেল। 4 টেবিল স্পুন সর্ষের তেলের মধ্যে হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কাকে দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভাজা করে নিচ্ছি। ফোড়নটা এখন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 4টে বড় সাইজের আলুকে ছোট ডুমো ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভালো করে ভাজা করে নেব, যাতে আলুটা প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। আলুটা প্রায় অর্ধেকটা এখন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কাপের মতো জল। যেহেতু এই আলু পোস্তটা ঝোলঝোল হয় আর আলুটা একটু বেশি সফট হয়, তাই জলের পরিমাণটা বেশি দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম 10-12 মিনিটের মতো, বা যতক্ষণ রেখে দেবেন যে আলুটা প্রায় অনেকটা সেদ্ধ না হয়ে আসছে। এখন আলুটা প্রায় 80 to 90% কুকড হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 50 গ্রাম পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এই পোস্ত রান্নায় পোস্তটা একটু বেশি দিতে হয়। এখানে আমি 400 গ্রাম পরিমাণ আলুর জন্য 50 গ্রাম পোস্তর ব্যবহার করেছি। আপনারা চাইলে নিজেদের স্বাদ অনুযায়ী পোস্তটা কমিয়ে দিতে পারেন বা আরও বাড়িয়ে দিতে পারেন, কিন্তু কমালে কিন্তু টেস্টটা ভালো হবে না। পোস্ত বাটাটা দিয়ে আমি আরও 5-7 মিনিটের জন্য এটা অপেক্ষা করব ঢাকা চাপা দিয়ে। মিডিয়াম ফ্লেমে আমি দেখুন আরও 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আলুটা একেবারে সফট হয়ে গেছে, আর দেখুন একটু ঝোলঝোলও আছে। ঠিক এই রকম অবস্থায় যখন আসবে, মানে আমাদের পোস্তটা প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আর কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছিলাম। যদি চান তো এই সময় আরও কিছু কাঁচা লঙ্কা দিতে পারেন। গ্যাসটা অফ করে দিয়ে 10 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি বাঁকুড়া স্টাইলের আলু পোস্ত রেসিপি। খুবই সিম্পল একটা আলু পোস্ত, কিছু মশলারও ব্যবহার করা হয় না, একটু ঝোলঝোল হয়। গরম ভাতের সাথে, বিশেষ করে গরমের দিনে খেতে অসাধারণ লাগে। অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ট্রাই করুন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।